এই পর্যন্ত 17টা বিয়ের কথা জানতে পেরেছি। বরিশাল বন বিভাগের কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি দেখে আপাতমস্তক ভদ্রলোক মনে হলেও তার নামে ভয়ঙ্কর সব অভিযোগ। একে একে 17টি বিয়ে করেছেন তিনি। চাকরি, লোভনীয় অফার, বিদেশে পাঠানোর নাম করে বিয়ের জালে ফাঁসিয়ে স্ত্রীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। কবির হোসেন পাটোয়ারি ওর সাথে আমার 2017 সালে বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পরেই ও পারিবারিকভাবে অনুষ্ঠান করার জন্য চাপ দিতে থাকে। উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়, অনেক জিনিসপত্র নেয় সে আমাদের কাছ থেকে, কিন্তু ক্রমান্বয়ে সে এগুলো তার বাড়তেই থাকে। নিতে 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 একটা পর্যায়ে আমরা যখন বদলি হয়ে আসে খুলনা সোনারাঙ্গা বাসাতে, ওই বাসাতে ওঠার পরে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আসতো, যেটা আমার কাছে আসলে বোধগম্য ছিল না, আমি মেনে নিতে পারছিলাম না। তখন সেই মেয়েদেরকে নিয়েই সে আমাকে শারীরিকভাবে অত্যাচার করতে থাকে, মানসিকভাবে, সামাজিকভাবে, যাতে আমি কোনোভাবে বিচার না পাই। ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাট সহ বিভিন্ন জেলার নারীদের সাথে বিয়ের নামে প্রতারণা করে আসছেন কবির হোসেন। বিয়ে করার অল্প কিছুদিনের মধ্যে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের কারণে একে একে সংসার ভাঙে তার। থানা, আদালত সবশেষ বন বিভাগে অভিযোগ করলেও কার্যকর কোনো প্রতিকার না পাওয়ায় হতাশ তার স্ত্রীরা। বিচারের দাবিতে তারা মানববন্ধনও করেন। একাধিক বিয়ে বহির্ভূত কাজ, বিয়ে সহ সব মিলে মনে হচ্ছে মোটামুটি উনি হচ্ছে একজন নারী লিপ্সু, 2 হচ্ছে অর্থ সম্পত্তি হাতিয়ে নেওয়ার তার একটা টার্গেট। যেমন আমি ভুক্তভোগী, এরকম আরও অনেক নারী ভুক্তভোগী আছে। তো আমার কাছ থেকে ফ্ল্যাট এগ্রিমেন্ট সব কিছু করে নিতে চেয়েছেন, যেটাতে আমি রাজি হইনি, যার কারণে সে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়ে আমাকে অটোমেটিকলি আমার 26শে মার্চে আমি এখানে আসি, সে আমাকে এখান থেকে টর্চারিং করে আমাকে রাত 1টা 1:30 12টার সময় সে আর কি আমাকে হচ্ছে এখান থেকে বের করে দেয়। শুধু বিবাহ বা প্রতারণার কেলেঙ্কারিতেই সীমাবদ্ধ নয়, অভিযোগ রয়েছে গণপূর্ত বিভাগের শিডিউল অনুযায়ী বন বিভাগের জন্য ভবন নির্মাণের কাজ 1 বছর আগে শেষ হয়ে গেলেও এ কাজের জন্য 12 লাখ টাকা ঘুষ দাবি করেন হোসেন পাটোয়ারি। 6 মাসের বেশি হয়ে গেছে ছাড়পত্রতেছে। এখন এই যে বর্তমানে বরিশাল বিভাগীয় যে বন কর্মকর্তা, ওনার নাম হচ্ছে কবির হোসেন পাটোয়ারি, ওনার কাছ থেকে আমরা এই হ্যান্ডওভারের জন্য বারবারই করতেছি, কিন্তু উনি আমাদেরকে হয়রানি করতেছে বিভিন্ন রকমের, না এইটা হয় না, ওইটা হয় না। পরবর্তীতে আমরা আরও বাড়তি কিছু কাজ করছি, করার পরে বললাম যে স্যার আমাদের এই কাজটু এখন তো আপনি হ্যান্ডওভার নিতে পারেন। বলছে যে না, আমরা এইভাবে কাজ নেব না। তারপর আমার কাছ থেকে সে একটা বড় অঙ্কের টাকা চাইছে, আমি সেই টাকা দিতে অস্বীকার করছি। আমি বলছি সব কাজ আমি সম্পূর্ণ করছি, এখন আমি টাকা দেবো কেন আপনাকে? এটা নিয়ে সে আমাকে অফিস থেকে বের করে দিচ্ছে। 15 স্ত্রী সহ প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিচারের দাবিতে ঘুরছেন ধারে ধারে। এ নিয়ে মানববন্ধনও করেছেন তারা। বিচার চেয়েছেন কবির হোসেনের। এদের উপর অত্যাচার করতেছে কিসের জন্য? সে একের অধিক বিয়ে করবে কিসের জন্য? সে যেখানে যায় সেখানে বিয়ে করে, তাদের বউরা আছে, তারপরে সে দিবস দিবে, বিয়ে করবে। এটা কি নারীদের ছেলে খেলা পাইছে? সে আর একের অধিক মামলা আছে থানায়, না চিঠি দেয় নাই, তার প্রত্যেকটা বউ চিঠি দিয়েছে, তার প্রত্যেকটা থানায় মামলা আছে। আমার দাবি তার এই অন্যায় শাস্তি চাই, সোজা কথা। নারী কেলেঙ্কারি আর ঘুষ নেওয়ার অভিযোগগুলোর ব্যাপারে কবির হোসেন পাটোয়ারি বলেন, সব অভিযোগ ভিত্তিহীন। একই দাবি তার আইনজীবীরও। আপনারও তো একটা ব্যক্তিগত লাইফ আছে, আমি যদি আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে এখন মানে সত্য হোক মিথ্যা হোক বলি, এটা কি ঠিক হবে? ঠিক হবে না। আমার ব্যক্তিগত নিয়ে প্রশ্ন করবেন, ব্যক্তিগত বিষয় দেখার জন্য বহু আছে, আইন আদালত আছে, কোর্ট কাছারি আছে, সব কিছু আছে। সবশেষ চলতি বছরে 14 ফেব্রুয়ারি 5 লাখ টাকা দেন মোহরে খাদিজা আক্তারকে বিয়ে করার অভিযোগ রয়েছে কবির হোসেনের বিরুদ্ধে। সোনিয়া নামে আরেক স্ত্রীর করা মামলায় জেল খাটলেও শুধরায়নি এই বন কর্মকর্তা। এখনো দিব্যি অফিস করে যাচ্ছেন তিনি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।